আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। জাল্লাহ জাল্লা শানুহু আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের এই মহতি মজলিস মহতি মাহফিলে দেশ বরেণ্য আলেমে দ্বীন আসবেন। দ্বীনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোকপাত করবেন। আমরা ইনশাআল্লাহ সকলেই স্বতঃস্ফূর্তভাবে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে তাদের সে আলোচনাগুলো শুনব এবং আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তো অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করার কাজ চালাবো ইনশাআল্লাহ। কালামে পাকের একটি আয়াত, প্রিয় নবীজির হাদিসের একাংশ পাঠ করেছি, সেখান থেকে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা চলতেছিল অত্র মসজিদের স্বনামধন্য খতিব মুফতি ইলিয়াস হোসেন কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী। তার কথার সাথে মিলিয়ে আমি কিছু আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নয়। এবং আপনি আমার সুবিধার জন্য এই কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু তৈরি করেছেন। আপনাকে আমাকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, গোটা কায়নাতকে বানিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে একমাত্র আমি আমার ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছি। এই ধারায় এই পৃথিবীতে যত ভালো কাজ আছে সেটা যদি আল্লাহর নির্দেশ মোতাবেক হয়, রাসূলের তরিকা মোতাবেক হয়, পদ্ধতি মোতাবেক হয়, সেটা হবে ইবাদত এবং সেটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির রাস্তা। এই সুবাদে বাইতুর রহমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলটিও একটি ইবাদত। এই ইবাদতে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করেছেন তার স্বীয় অনুগ্রহ এবং দয়া। সেই রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার এই মজলিসটা যদিও ছোট দেখা যায়, আখিরাতের বিবেচনায় এই মজলিসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? কেমন বেশি? আল্লাহর পয়গম্বর বলেছেন এটি এমন একটি মজলিস, ওলামায়ে কেরাম জানেন, হাদিসে পাকের মধ্যে আসছে, সাধারণ কোনো মজলিস না, যে হাফাত আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এই মজলিসকে পরিবেষ্টন করে রাখে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা ব্যবসা চিনেছে, ব্যবসার থেকে কি পরিমাণ লাভ আসে, এটা কত ফায়দাজনক, সে এটা বুঝে এই জন্য ব্যবসার পিছনে দৌড়ায়। যে চাকরিকে চিনেছে সে চাকরির পিছনে দৌড়ায়। পানি দেন তো। যে সেক্টর আছে, যে কর্ম করতেছে, সে সেটাকে চিনেছে, এই জন্য সেটার পিছনে দৌড়ায়। এই দুনিয়াকে যে চিনেছে সে দুনিয়ার পিছনে দৌড়ায়, আর আখিরাতকে যে চিনেছে সে আখিরাতকে তৈরি করার জন্য আখিরাতের কর্মকাণ্ডগুলো, আখিরাতের কাজগুলোর প্রতি সে আগ্রহী হয়ে সামনে অগ্রসর আখিরাতের কাজ করার জন্য সে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা শুধু দুনিয়া চায় আর আখিরাত সম্পর্কে গাফেল, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুধুমাত্র দুনিয়াকে জেনেছে, দুনিয়াকে বুঝেছে, দুনিয়াকে চিনেছে, এই শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু এরা আখিরাত সম্পর্কে গাফেল থাকে। আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা এখনো আখিরাতকে
আখেরাতকে চেনে নাই। দুনিয়ার ব্যবসা চিনেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে সময় দিয়েছে। চাকুরিকে চিনেছে, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 10 থেকে 12 ঘন্টা ওই চাকরির গোলামি করেছে। দুনিয়ার অন্য আসবাবকে চিনেছে, ওই আসবাবগুলোকে অর্জন করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে বের করেছে, কিভাবে ওই বস্তুকে সে অর্জন করতে পারে। কিন্তু দুনিয়া আখিরাতের স্রষ্টা, যে মালিক এই দুনিয়া বানাইলেন, যে মালিক 7 আসমান জমিন বানাইলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সুবিন্যস্তভাবে 7টি আসমানকে সুন্দর সুচারুরূপে যিনি বানিয়েছেন, এই মালিককে যদি কেউ চিনত, এই দুনিয়ার পিছনে পাগল হইতো না, সে মালিকের পিছনে পাগল হইতো, আর দুনিয়া তার পিছনে দৌড়াইত। কিন্তু সে মালিককে চেনে নাই, দুনিয়ার অর্থ সম্পদ চিনেছে, দুনিয়ার সম্পদের পিছনে দৌড়ায়। পয়গম্বর বলেন মৃত্যু তার পিছনে দৌড়ায়। এই জন্য কবি বলেছেন, মিসকিন হারিস দরহুমা আলম হামিদু, মিসকিন হারিস দরহুমা আলম হামিদু, উদর কফাই রিজক ওয়াজল দর কফাই, উদর কফাই রিজক ওয়াজল দর কফাই, তারিকে না তারিকে সুফল আইনা সওয়াবাস, বাজেকে বরুফতাম তাহালাজ হামনা খুশাই। দুনিয়া লোভী, মূর্খ, গণ্ডমূর্খ, অশিক্ষিত, নির্মম, দুনিয়ার পিছনে দৌড়ায়, আর মৃত্যু তার পিছনে দৌড়ায়, তার কোনো খবর থাকে না। কিন্তু যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারার সূরাতুশ শূরা এর মধ্যে ইরশাদ করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে শুধু দুনিয়া চায়, দুনিয়ার ব্যবসা বাণিজ্য কর্ম, দুনিয়ার চাকরি, এই দুনিয়াতে সুন্দরভাবে চলতে চায়, আখিরাত নিয়ে তার কোনো পেরেশান নাই, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা নাই, রব্বুল আলামিন বলেন দুনিয়ার থেকে কিছু অংশ দিয়ে তাকে পুরোপুরি না, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নাই। কিন্তু যে আখিরাতকে চায়, আখিরাতের চাষাবাদকে চায়, রব্বুল আলামিন বলেন আমি তার চাষাবাদের মধ্যে বারাকাত দান করে বৃদ্ধি করে দেই, বরকত দেই, যে বরকতের কারণে এই পার্থিব জিন্দেগীর অল্প সময় অতিবাহিত করতে দেরি হয়, এই বান্দা মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, এদের জন্য প্রস্তুত রয়েছে নিয়ামতে ভরপুর জান্নাত। আর দুনিয়ার খাবার দাবার এইটার পিছনে তুমি পাগল হইলা, দিনকে বিক্রি করে দিলা, সামান্য ক্ষমতার জন্য তুমি কত মানুষের পিছনে ঘুরলা, সামান্য ব্যবসা টিকিয়ে রাখার জন্য কত মানুষের দ্বারস্থ হলা, সামান্য চাকরির জন্য কত মানুষকে ঘুষ দিলা নিলা, কত নেতারা পাও করলা, কত দিনের পিছনে ঘুরলা, দুনিয়ার স্ত্রী সন্তানকে সন্তুষ্ট রাখার জন্য দিনের পর দিন হারাম করেছ, মিথ্যা বলেছ, গুনাহ করেছ, জুলুম করেছ, নির্যাতন করেছ। কিন্তু রব্বুল আলামিন বলেন এইটা দুনিয়ার সামান্য শান্তি, দুনিয়ার সামান্য কল্যাণের জন্য এইভাবে তুমি তোমার সময়গুলোকে নষ্ট করতেছ, অন্যায় করতেছ, দ্বিধাবোধ করতেছ না, অন্যায় পথ থেকে ফিরতেছ না। কিন্তু আখিরাতের যে নিয়ামত দিয়ে রেখেছি, পয়গম্বর বলেন এমন নিয়ামত কোন চক্ষু ওই নিয়ামতকে দেখে নাই, কোন কান ওই নিয়ামতের কথা পরিপূর্ণরূপে শোনে নাই, কোন অন্তর ওই নিয়ামতের কথা কল্পনা করতে পারে নাই। এই জন্য বান্দা এই দুনিয়ার জিন্দগিটা যদি কোনো মতে কষ্ট করে ধৈর্য ধারণ করে যদি আল্লাহকে সন্তুষ্ট করে যদি আসতে পারো, ওই নিয়ামতে ভরপুর জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা বন্ধুরা, আজকের এই ইবাদতের উদ্দেশ্যে রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই মজমুয়ার মধ্যে আসছি। পয়গম্বর বলেন ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে আছে। এই যে কিছুদিন পূর্বে
বিগত সরকার যখন দেশ ছেড়ে যখন পালাইল, তখন কিছু মানুষ গণভবনে একত্রিত হয়ে শপথ গ্রহণ করল, দুনিয়ার অন্যান্য জায়গাগুলোর চাইতে ওই জায়গাটাকে সম্মানিত মনে করা হয়, ওই জায়গাটাকে শ্রেষ্ঠ মনে করা হয়। শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শপথ গ্রহণ করে, এই জন্য তাদের জন্য স্পেশাল সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল। তাদের পিছনে পিছনে গার্ড থাকে, তাদের সামনেও থাকে, ডাইনেও থাকে, বামেও থাকে, এরকম সে যেখানে অবস্থান করে সেখানে গার্ড থাকে। এইভাবে গণভবনটা ঘেরাও করে গার্ড দ্বারা পরিবেষ্টিত। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই যে দুনিয়ার ওই গণভবন পর্যন্ত তোমার নজর, এইটা তোমার কাছে বড় বড় হয়েছে, এই জন্য তার গুরুত্ব বুঝছো। দুইজন পুলিশ যদি তোমাকে গার্ড দেয়, এই জন্য তোমাকে বাহাদুর মারা হয়। দুইজন আর্মি, দুইজন সেনাবাহিনী যদি তোমাকে গার্ড দেয়, তোমাকে বাহাদুর মনে হয়, নিজেকে খুব বড় মনে করো। কিন্তু এই যে মজমুয়া, যদিও দেখা যায় মানুষ কম, কিন্তু তোমরা জানোনি পয়গম্বর বলেন এই মজমুয়াটাকে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা পরিবেষ্টন করে থাকে। বলেন সুবহানাল্লাহ। গোটা মজমুয়াকে ফেরেশতারা পরিবেষ্টন করে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিস্টেমটা কি? ওই সব বাহিনীর গার্ড দেওয়ার সিস্টেম একটা, পুলিশের সিস্টেম একটা, র্যাবের সিস্টেম একটা, সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সিস্টেম এক একটা, নৌবাহিনীর সিস্টেম এক একটা। এগুলো হলো দুনিয়ার বাহিনী। আল্লাহর পয়গম্বর বলেন রব্বুল আলামিন যে গার্ড তৈরি করেছেন, ফেরেশতা তৈরি করেছেন, যেগুলো এই মাহফিলগুলো, এই মজলিসগুলোকে পাহারা দেয়, এদের সিস্টেম হলো একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা। এইভাবে দুই একজন নয়, আল্লাহর আরশ পর্যন্ত বসতে যত ফেরেশতা লাগে ততগুলো ফেরেশতা আজকে এই ময়দানে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরশ পর্যন্ত যদি ফেরেশতা হয়, তাহলে কমপক্ষে দুনিয়ার জমিন থেকে আরশ পর্যন্ত যাইতে 100 ফেরেশতা তো লাগছে, কি বল না আরো বেশি? 1 লক্ষ, 1 কোটি, হ্যাঁ, হাজার হাজার কোটি। এর হিসাব একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ জানে? আল্লাহ আরশ পর্যন্ত, এইটা এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতা দ্বারা পূর্ণ করার জন্য কতগুণ ফেরেশতা লাগে? ইবনে মাজাহ শরীফের 193 নম্বর হাদিসে কারিমার মধ্যে আসছে, একবার হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি নবীজির চাচা ছিলেন, তিনি বলতেছেন, আমরা ময়দানের মধ্যে ছিলাম, আকাশ মেঘাচ্ছন্ন হলো, আকাশে মেঘ দেখলাম। এমন সময় পয়গম্বর বলেন, এই যে আকাশে দেখা যায় এরকম অন্ধকার এসে আসছে, এইটাকে কি বলো তোমরা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো মেঘ। আরবে এটাকে সাহাব বলে ব্যক্ত করা হয়, মাজিন বলা হয়, আর অন্যান্য শব্দে ব্যক্ত করা হয়। নবীজি এই শব্দগুলো সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনই। এবার পয়গম্বর বলেন, এই যে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত তোমরা জানি এর দূরত্ব কতটুকু? আতাদুরুন মা বাইনাকুম ওয়া বাইনাস সামাই, তোমাদের মাঝ থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু তোমরা জানি? ক্বালু লা নাদরি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, জানি না, আপনি এবং আপনার রব রব্বুল আলামিন ভালো জানেন। নবীজি বলেন, বাইনাকুম ওয়া বাইনাস সামাই ওয়াহিদান আও ইসনান আও খালাসান ওয়া সাবিঈনা। নবীজি বলেন, তোমাদের এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আরশ আসমান পর্যন্ত, প্রথম আসমান পর্যন্ত কমপক্ষে 71, 72 অথবা 73 বছরের দূরত্ব। বলেন আল্লাহু আকবার। এটা হলো একটি হাদিস। অপর রাতের মধ্যে আসছে, দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত কমপক্ষে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা কি দিয়ে যাবে? কোনো বাহনের কথা নির্দিষ্ট করে বলা হয় নাই। যত দ্রুতগামী বাহন হোক না কেন, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যাইতে হলে কমপক্ষে 500 বছর তাকে দৌড়াইতে হবে, ওই বাহনটা চালাইতে হবে। এরপরে আল্লাহ আরশ পর্যন্ত, এরপরে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছতে পারবে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, এটা শুধুমাত্র এই দূরত্ব এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন আদ্দা সাবা সামাওয়াতিন কাযালিকা, এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত এভাবে
500 বছরের রাস্তা। এইভাবে আল্লাহ তাআলা 7টা আসমানকে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব করে তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। 7 আসমান। এবার পয়গম্বর বলেন এই 7 আসমানের পরে কি আছে তোমরা জানো? সাহাবায়ে কেরাম উত্তর করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা নাদরি, আমরা জানি না। নবীজি বলেন সুম্মা ফাওকাস সামাইস সাবিআ, এই 7 আসমানের উপরে হলো পাহাড়, বিশাল একটা সমুদ্র। বলেন আল্লাহু আকবার। 7 আসমানের উপর কি সমুদ্র। নবীজি বলেন এই সমুদ্রের দূরত্ব কতটুকু জানেন? বাইনা আলাহু ওয়া আসফালিহি কামা বাইনা সামাইন ইলা সামাইন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন যে 7 আসমানের উপরে যে এরকম সমুদ্র তৈরি করেছেন, এই সমুদ্রের নিম্নদেশ থেকে উপরের দেশ পর্যন্ত আরো 500 বছরের রাস্তা। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন সুম্মা ফাওকা যালিকা সামানিয়াতু আওয়াল, পয়গম্বর বলেন ওই সমুদ্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতা রেখেছেন। এই 8 জন ফেরেশতার দেহ এমন বিশাল, এদের এরকম পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব করে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জিনিসটাকে এত নরমাল মনে করতেছে, মনে এরকম দূরত্ব এরকম বিশাল সৃষ্টি আপনাদের সামনে অ্যাভেলেবেল আছে। কল্পনা করা যায় ওই ফেরেশতা 8 জন ফেরেশতার পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তো একজন ব্যক্তির হাঁটু থেকে নিয়ে পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটাই দেহের দূরত্ব বেশি না? এই হাঁটু থেকে নিয়ে মাথা পর্যন্ত এই সময় এই অঙ্গটুকুর দূরত্ব বেশি। হ্যাঁ, এই উপরের টুকুর দূরত্ব বেশি না? তাহলে যদি এদের পায়ের গোড়ালি থেকে নিয়ে যদি হাঁটু পর্যন্ত 500 বছরের রাস্তা হয়, তাহলে হাঁটু থেকে নিয়ে মাথা পর্যন্ত আরো কত বছর রাস্তা? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন শুধু তাই না, এই 8 জন ফেরেশতার উপর 8 জন ফেরেশতার আলা যুহুরিহিন্না, এই 8 জন ফেরেশতার তাদের উপর রব্বুল আলামিনের সংরক্ষিত আরশ, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহর আরশ সেখানে সংরক্ষিত। কোরআন আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন ইস্তাওয়া আলাল আরশ, সে আরশে যে আল্লাহ তাআলা সমাসী, আরশটা কোথায়? হ্যাঁ, ওই 8 জন ফেরেশতার তাদের উপর আল্লাহ তাআলার আরশ রেখেছেন, এরপরে কুরসি, এর উপর মহান রব্বুল আলামিন সমাসীন। তার মানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন ওখানে আল্লাহ তাআলা বসে আছেন, বিষয়টা এরকম না। সেখান থেকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত কার্যগুলিকে সুচারু, নিপুণভাবে, নিখুঁতভাবে পরিচালনা করে। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। তাহলে এই জমিন থেকে নিয়ে যদি আসমান পর্যন্ত এর দূরত্ব এমন হয়, আরশ পর্যন্ত এর দূরত্ব কত বেশি? পয়গম্বর বলেন এই জমিন থেকে নিয়ে একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এইভাবে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত ফেরেশতা দ্বারা ভরপুর, যারা আজকে বাইতুর রহমান জামে মসজিদের মাহফিলকে পরিবেশন করে আছে। বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য মানুষ যদি জানতো এই মজলিসের এত দাম, এত মূল্য, আজকে মানুষ এক বস্তা চালের দাম জানে, এক বস্তা ডালের দাম জানে, 2000 টাকার মূল্য বুঝে, কিন্তু এই মজমুয়ার মূল্য তার বুঝে আসে না। এই জন্য সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এখন দুনিয়াদার, দুনিয়া বুঝে ওই 2 বস্তা চাল, 1 বস্তা চাল, হ্যাঁ 2000 টাকা, 1000 টাকা, এটা বুঝছে। ক্ষণস্থায়ী এই পৃথিবীর অল্প সময়ের নেতৃত্ব, কর্তৃত্ব, এটা বুঝছে। এই জন্য জীবন দিয়ে ফেলে, কিন্তু এটার গুরুত্ব, এই মজলিসের গুরুত্ব এখনো তাদের অন্তরে ঢুকে নাই, বুঝে নাই। এই জন্য এর আশপাশে বেঈমানরা থাকার চিন্তাও করে না, কল্পনাও করে না, সময়ও করে না, সময়ও পায় না। কারণ রব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমান নুকায়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর জিকির থেকে, ইবাদত থেকে যে ব্যক্তি গাফেল হয়ে যায়, আল্লাহ তাআলা
শয়তানকে তার বন্ধু বানিয়ে দেয়, অভিভাবক বানিয়ে দেয়, ওই শয়তান তারে ঘোরাইতে থাকে, ফিরাইতে থাকে। এই জন্য আমাদের অভিভাবক, আমাদের পথ প্রদর্শক শয়তান হোক, এটা কি আমরা চাই? আওয়াজ করে বলেন, চান? আমাদের অভিভাবক কে হোক, আমাদের মূল অভিভাবক পরম বন্ধু হচ্ছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারদের বন্ধু হচ্ছে, অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে, গুমরাহি থেকে আলোর দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফের, এদের অভিভাবক হচ্ছে তাগুত, শয়তান। এই কাফেরদের অভিভাবক শয়তান। এই শয়তান কি করে? তাদেরকে ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আলো, হ্যাঁ, হেদায়েতের পথে সে চলতো, কিন্তু শয়তান তাদের অভিভাবক হওয়ার কারণে কি করে? তাকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আর পয়গম্বর বলেছেন, আলোর পথে যদি চলতে চাও, আল্লাহকে যদি অভিভাবক বানাইতে চাও, তাহলে আমি যেই কাজ করছি সেই কাজ করতে হবে, আমি যাদের পথে চলতে বলেছি তাদের পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করবা এবং সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকবা। এই আয়াতের তাফসীর করছেন সত্যবাদী কারা? নাম্বার 1 হলো পয়গম্বর, আম্বিয়া, নবীগণ, ওয়ালিগণ, এরপরে হক্কানি আলেম দ্বীন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জামানায় চতুর্দিক থেকে ফিতনা। শয়তান আপনার অভিভাবক হওয়ার জন্য চেষ্টা করতেছে। শয়তান চায় আপনার অভিভাবক হয়েছে এরকম আলোর থেকে, হেদায়েত থেকে দূরে নিয়ে গুমরা বানায়া আপনাকে ধ্বংস করতে শয়তান তার দল বাড়ি করার জন্য আপনার চেষ্টা করতেছে। বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সময় যদি পয়গম্বরের নির্দেশনাকে যদি সামনে না রাখি, তাহলে রব্বুল আলামিনের সেই নির্দেশনা মোতাবেক চলতে পারবো না। নবীজি বলছেন, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদীর ব্যাখ্যা পয়গম্বর বলেছেন, নবীগণ, রাসূলগণ, ওলিগণ, হক্কানি আলেমগণ। আমার ভাইয়েরা, বন্ধুরা, হেদায়েতের রাস্তা যদি চলতে চান, হেদায়েতের পথে কারা পরিচালিত, এটা যদি প্রমাণ পেতে চান, এটার চিহ্ন যদি পেতে চান, নির্দ্বিধায় নির্বিঘ্নে বলতে পারি, যারা পয়গম্বর, নবী, রাসূল, ওলি, আউলিয়া এবং হক্কানি আলেমদের সাথে আছে, তাদের দিক নির্দেশনা মেনে চলে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েত প্রত্যাশী, হেদায়েতের পথে পরিচালিত। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা আলেম থেকে দূরে, যত বড় বুদ্ধিমান হোক, আর যত বড় ক্ষমতাবান হোক, যত বড় পণ্ডিত হোক, কসম খোদা, এই জামানার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, নবীদের ক্ষেত্রে যে সমস্ত জিনিস প্রযোজ্য, এই জামানায় যারা আলেমের পক্ষে কথা বলে, যারা আলেমের দিক নির্দেশনা মেনে চলে, আলেমদেরকে যারা নিজের অভিভাবক বানাইছে আল্লাহকে পাওয়ার জন্য, এই মানুষগুলো যদি রাসূলের জামানায় থাকতো, নবীর জামানায় থাকতো, তাহলে এরা প্রকৃত নবীর অনুসারী, নবীর অনুসরণকারী হয়তো। বলেন সুবহানাল্লাহ। আর যারা আলেমের বিপক্ষে আছে, আলেমের কথা শুনলে গা জ্বলে, হ্যাঁ, সরে বলে কৌশলে আলেমকে গালি দেয়, আলেমকে হত্যা করার মতো দুঃসাহস দেখায়, আলেমের বিরুদ্ধাচরণ করে মানুষকে আলেম বিদ্বেষী বানায়, কসম খোদার, কসম খোদার, কসম খোদার, এই নাফরমান যদি নবীর জামানায় থাকতো, রাসূলের জামানায় থাকতো, এই রাসূলকে গালি দিত, রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো দুঃসাহস দেখাইতো। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য জামানার হক্কানি আলেম দ্বীনের পদাঙ্ক অনুসরণ করে আমাদের দুনিয়া আখিরাত তৈরি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।